আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে এলাম প্রতিদিনের মতো দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা জানা থাকলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই জ্যাম মাত্র 10 মিনিটে। এই জ্যামটা এত মজা হয় যে রেসিপিটি জানা থাকলে কখনোই আর বাজার থেকে প্রিজারভেটিভ যুক্ত জ্যাম কিনে খেতে হবে না। আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মেস্টার্ড জ্যাম। দেখতে অনেকটা ফুলের মতো হলেও এটা কিন্তু এক ধরনের টক ফল। আমি এখানে 1 কেজি পরিমাণ মেস্টা নিয়েছি। এখান থেকে শুধু ফুলের পাপড়িগুলোই নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে পাপড়িগুলো খুলে নিয়ে নিচ্ছি। একে একে সবগুলো পাপড়ি নেওয়া হয়ে গেছে। এখন একটি পাত্রে নিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পাপড়িগুলো একটা চালনিতে নিয়ে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে কোনো ধরনের ধুলা বা বালিকণা না থাকে। এখনই সবগুলো পাপড়ি একটা প্যানে আমি ট্রান্সফার করে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। আরও অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আমরা সবাই হয়তো জানি যে কোনো ধরনের টক বা মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে খাবারের টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে একটু নেড়েচেড়ে যখন পানি উঠে যাবে তখন ঢেকে রান্না করে নিব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। বাজারের সব ধরনের জ্যাম বা জেলিতেই হাই প্রিজারভেটিভ থাকে, যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর আর এর প্রাইসও অনেক বেশি থাকে। মেস্টা কিন্তু একটা সিজনাল ফল, এটা সিজনের সময় অনেক অল্প দামেই পাওয়া যায়। আমি 1 কেজি মেস্টা নিয়েছি মাত্র 60 টাকা দিয়ে। দেখতেই পাচ্ছেন মেস্টাটি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে মেস্টার পাপড়িগুলো আমি একটা ব্লেন্ডার জারে ট্রান্সফার করে নিচ্ছি। হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই মেস্টাগুলো ব্লেন্ড করে নিব। খুব বেশি ব্লেন্ড করতে হবে না, একটু আধ ভাঙা হলেই হবে। আমি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হবে। ব্লেন্ডার জার থেকে মেস্টাগুলো আমি একটি কাপে ট্রান্সফার করে নিচ্ছি মেজার করার জন্য যে কতটুকু পিউরি হয়েছে। পিউরিটা মেজার করে নিলে আমার মিষ্টির পরিমাণটা বুঝতে খুব সহজ হবে। একই পাত্রে আমি মেস্টা পিউরিগুলো ট্রান্সফার করে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ পিউরি হয়েছে। 2 কাপ মেস্টা পিউরির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। পরবর্তীতে যদি মিষ্টির পরিমাণ কম হয়ে যায় তখন আরও অ্যাড করা যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনিগুলো ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো যখন পুরোপুরি গলে যাবে তখন টেস্ট করে দেখতে হবে মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। আমার কাছে একটু কম মনে হচ্ছে তাই আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। তার মানে 2 কাপ পিউরির জন্য এখানে 2 কাপ চিনি আমি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এতে করে জ্যাম তৈরি হতে কোনো সমস্যাই হবে না। তবে পারফেক্ট মেজারমেন্ট হচ্ছে 2 কাপ পিউরির জন্য 2 কাপ চিনি। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে যাওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার হয়েছে। আর এর থিকনেসটা যখন ঠিক এমন হবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। পিউরিটা হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই যে জারে আপনারা সংরক্ষণ করতে চাচ্ছেন সেই জারে ট্রান্সফার করে নিতে হবে। তবে দীর্ঘদিন সংরক্ষণ করার ইচ্ছে থাকলে অবশ্যই কাচের জার ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন 1 কেজি মেস্টা দিয়ে কতগুলো জ্যাম তৈরি হয়ে গেছে। এই জ্যামটা এত মজা হয় যে দীর্ঘদিন সংরক্ষণ করাটা একটু টাফ হয়ে যায়, বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়। তবে এইভাবে জ্যাম তৈরি করলে 2 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করা যাবে। আর দীর্ঘদিন যদি কেউ সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে প্রিজারভেটিভ ইউজ করতে পারেন। বিশেষ করে এর কালার আর টেস্ট এত ভালো হয় যে সবাই খেতে পছন্দ করবে। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।